নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ করুন। আমি ইউটিউবে নীলিমা ভালোবাসা রান্নাঘর খুলেছি, অনেকদিন হয়ে গেল। আমাকে একটু কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তবে তো আমি এগিয়ে যাবো। নাহলে কী করে এগোবো বলুন? আপনারা দেখুন, দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যে কোনো জিনিস আমি আজকে একটা রেসিপি করেছি, এই দেখুন। বলুন তো এটা কি? আমি বলে দিচ্ছি। এটা হলো টমেটোর চপ। এই টমেটোর চপ কীভাবে বানাতে হবে আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমার রান্নাঘরে নিয়ে আছি, আমি রান্নাঘরে বসে আমি বানাবো, আর দেখবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন চপটা কত সুন্দর হয়েছে, দেখুন কত বড় আর কত সুন্দর ফুলেছে, দেখুন মচমচে হয়েছে। চলুন তাহলে আমি দেখাই তাহলে এবার কীভাবে বানাতে হবে। বন্ধুরা, টমেটোর চপ করতে কী কী লাগবে আমি সব কিছু এখন দেখিয়ে দেব। আমি দুখানা মাঝারি সাইজের আলু বাইরে থেকে সিদ্ধ করে নিয়েছি খোলার সমেত। এই দেখুন 4 টুকরো করে নিয়েছিলাম। একটা আলু 4 টুকরো, দুটো আলু 8 টুকরো করে নিয়েছিলাম। আর এই যে পাকা টমেটো নিয়েছি, টমেটোর চপ করার জন্য 4খানা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকবে, না হলে ভালো হবে না চপটা। আর 3খানা পেঁয়াজ নিয়েছি, আপনাদের দাদাভাই চাষ করেছে, আমাদের এইখানে হয়েছিল। 3খানা পেঁয়াজ তুলে নিয়ে চলে এসেছি। 100 গ্রাম বেসন নিয়েছি চপ ভাজার জন্যে। 10খানা নিয়েছি শুকনো লঙ্কা, আর 10 গ্রাম নিয়েছি গোটা জিরে। আমি গুঁড়ো লঙ্কা দেবো না, ওর জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে আমি হামানদিস্তা নিয়েছি, হামানদিস্তাতে গুঁড়িয়ে নেব। আর 1 চামচ আদা রসুন বাটা দেবো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর স্বাদের জিনিস লবণটা দিতেই হবে, ওর জন্য লবণও নিয়ে নিয়েছি। আর ধনিয়া ভেজে গুঁড়ো করা আছে কৌটোয়, ধনিয়া দেবো 1 চামচ। খাবার সোডা দেবো, খাবার সোডাটা বেসনটা যখন ফাটাবো তখন দিয়ে দেবো। আর হলুদ দেবো, আর জলটা তো দিতেই হবে। আর আমি যখন আলুটা মশলাটা সব রেডি করব, তখন আমি এই তেলটা দিয়েই রেডি করব। খোলাতে যখন নাড়বো এই সর্ষের তেল দিয়েই নাড়বো। আর সাদা তেল 300 গ্রাম নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে চপটা ভাজবো। চলুন তাহলে আমি বেসনটাকে ফাটিয়ে নিই। বন্ধুরা, আমি বেসনটা এখন মেখে নিচ্ছি। 100 গ্রাম বেসন বাটিতে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। বেসনটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। বন্ধুরা, আমার বেসনটা ফাটানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বেসনটা ফাটানো হয়ে গেছে। আমি এখন চাপা দিয়ে রাখবো। এবার 4টে টমেটো দেখিয়েছিলাম চপ করার জন্য, সেই টমেটোগুলো আমি কেটে নেব এখন। বন্ধুরা, আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি বাইরে থেকে, বলেছি। এখন আমাদের মেয়েটা এসছে, ও বলছে নমা আমি আলুগুলো ছাড়িয়ে দেবো। সিদ্ধ আলু ছাড়াতে আমার খুব ভালো লাগে, তাই ও আমার এই আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর আমি ততক্ষণ টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেবো, পেঁয়াজগুলো কেটে নেবো। বন্ধুরা, এই দেখুন টমেটো কাটা হয়ে গেছে। টমেটোর এই বীজগুলো আমি একটু পরে বার করছি। তার আগে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই দেখুন আলুও ছাড়ানো হয়ে গেছে, আমাদের মেয়ে ছাড়িয়ে দিয়েছে। এই আলুটার মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু হলুদ, 1/2 চামচ হলুদ দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এই টমেটোর বীজগুলো আছে, বীজগুলো আমি এখন আলুর মধ্যে দিয়ে দেবো। সাবধানে ছাড়াতে হবে, না টমেটোটা ভেতরটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন বীজগুলো বের করে নিয়েছি, এইভাবে সব বের করে নিতে হবে। আমি আবার একটা নিয়ে নিয়েছি, এই বীজগুলো বের করে দেব।
দেখুন আর একটা বের করে নিচ্ছি বীজগুলো। বীজগুলোকে নষ্ট করলে হবে না, আলুর মধ্যে দিয়ে দিলে টেস্টি হবে। আমি এইভাবে সবকটা বীজ বের করে নেব। বন্ধুরা এই দেখুন টমেটোর বীজগুলো সব বার করে নিয়েছি আলুর মধ্যে। এবার আলুটা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা এই দেখুন আলু মাখা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা টমেটোটা হালকা লবণ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। টমেটোটায় লবণ দিলে কি টমেটোটার লবণটা পুরোটা লেগে যায় আর ভালো হয়, টেস্টি লাগে। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। প্রথম যে শুকনো লঙ্কাটা ভেজে নেবো, তারপরে গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। বন্ধুরা লঙ্কাটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা জিরেটা দিয়ে দেবো, নেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি এখন তুলে নেব। আমি এই কড়াতেই এখন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, পুরটা রেডি করার জন্য। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক বন্ধুরা, ততক্ষণ আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নেব। আমি গোটা জিরে ভেজে দিয়েছি বলে আর শুকনো লঙ্কা গোটা ভেজে দিচ্ছি বলে ওই জন্য গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে দেবো না। বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি আলুটা দিয়ে দেবো, মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আলুর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আগে লবণ দিয়েছিলাম আলুতে, ওই জন্যে 1 চামচ ধনিয়া ভেজে গুঁড়ো করা কৌটোই ছিল দিয়ে দিচ্ছি। আলুতে হলুদ দিয়েছিলাম, ওই জন্য 1/2 চামচ হলুদ দিচ্ছি। ফের নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আরও নেড়ে চেড়ে ভালো করে পুরটা রেডি করে নেব। এই দেখুন ভাজা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে ভালো করে পুর রেডি করে নেবো। টমেটোর চপের পুর। আমাদের মেজদি চলে এসছে। মেজদি বসো। মেজদি চোখ কাটিয়েছে বলে বলছে ভিডিও আমার দেখাতে বারণ করছে। বন্ধুরা ভাজা মশলাটা দিতে এত সুন্দর সেন্ট বার হচ্ছে। বন্ধুরা টমেটোর চপ বানানোর জন্য আলুটা আমার রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। আলুর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, এই দেখুন। চপ করার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে। এবার বাটিতে তুলে নেব। বন্ধুরা আলুটা রেডি হয়ে গেছে, এই দেখুন। আমি কড়া পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হোক, ততক্ষণ আমি টমেটোর চপটা রেডি করি। বন্ধুরা গরম আছে বলে আমি অল্প অল্প নিয়ে দেখাচ্ছি। আমি অল্প আলু নিয়ে নিয়েছি, এই দেখুন। আমার দুটো হাত ধুয়ে পরিষ্কার করা আছে। আলুটাকে আমি ভালো করে হাতে ফেলে একটু চাড়িয়ে নেব। টমেটো দিচ্ছি, অল্প আলু নিয়ে নিচ্ছি। উপরে আলুটাকে চাড়িয়ে দেবো ভালো করে।
আর একটু আলু লাগবে, আর একটু আলু দিচ্ছি। এই দেখুন একটা চপ রেডি হয়েছে, এবার শুধু বেসনে বুড়িয়ে ভাজার পালা। আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। লাউ পাতায় রেখে দিচ্ছি। আর কোনো থালা কি কোনো কিছুতে রাখলে সেটাতে তেল মাখিয়ে নেবেন, তাহলে আর থালায় জড়িয়ে যাবে না। ফের একটা গোল করে নিয়েছি। এই আলুটা আমি চাড়িয়ে নিচ্ছি। আমি আবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আলুটা চাড়িয়ে দেব। বন্ধুরা এই চপগুলো আলু দিয়ে পুর দিয়ে পুরো রেডি করে নিয়েছি টমেটো দিয়ে। এবার আমি বেসনে দেবো আর তেলে ছাড়বো। তা চলুন তাহলে ফের উনুনটা জেলে দিচ্ছি। উনুনটা নিভে গেছে, কাঠের উনুন করে নিভে গেছে। আমি এখন উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছি, আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা প্রথম ভেজে নেব। নিয়ে নিচ্ছি টমেটো দেওয়া, বেসন নিয়ে নিয়েছি। প্রথমে একটা ভেজে নিচ্ছি, তারপর দুটো একটা তিনটে করে ভেজে নেব। আর ওখানে হচ্ছে জল উঠছে, সব চেঁচামেচি করছে। পুরো একটা ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি আবার ভেজে নেবো। এবার দুটো দেব। বন্ধুরা এই দেখুন টমেটোর চপ রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। দেখুন টমেটোর চপ আর মুড়ি একসাথে আমার জায়ের মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আর আকাশে খুব মেঘ করেছে, দেখুন অন্ধকার হয়ে এসছে। চলুন তাহলে আমার জায়ের মেয়েকে দিই, খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা এই দেখুন টমেটোর চপ আর মুড়ি দিয়ে দিয়েছি আমার জায়ের মেয়েকে, ও খেয়ে বলবে কেমন হয়েছে। সোনালি খা, খেয়ে বল কেমন হয়েছে। কাকিমা কি বানিয়েছো গো? সেই হয়েছে, দারুণ। এক বাটি মুড়ি শেষ করে ফেলা যাবে এই চপ দিয়ে। সত্যি? দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার জায়ের মেয়ে খেয়ে বলছে। তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে টমেটোর চপ। আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবেন, যা সুন্দর লাগবে না খেতে, একবার খেলে মনে হয় বারবার খাই। চলুন তাহলে আগামী ভিডিও দেখা হচ্ছে। টাটা।